নমস্কার বন্ধুরা, মৌমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব, লাউ চিংড়ি। যেটা করার জন্য আমি কিছুটা লাউ কেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কাটা লাউ রয়েছে, তার সাথে একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ রয়েছে, এই চিংড়ি মাছটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর আমি ফোড়নে ব্যবহার করব একটু সর্ষে, দুরকম সর্ষে, সাদা কালো দুরকম মিক্স করেছি, একটু পাঁচ ফোড়ন আর আদা বাটা, পেঁয়াজ কাটা আর শুকনো লঙ্কা। আর লাস্টে আমি জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করব। এবার আমি রান্নাটা স্টার্ট করব। রান্নাটা স্টার্ট করার জন্য প্রথমে আমি এই লাউ আর আলুটাকে একটু নুন, হলুদ আর মিষ্টি দিয়ে আমি সেদ্ধ করে রাখবো। আর এদিকে চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে রাখবো। এভাবে চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিচ্ছি। এবার দেখুন, আমি রান্নাটা করার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে এবার ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে, এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রান্নাটা স্টার্ট করব। এবার আমি গরম তেলেই ফোড়নগুলো দিয়ে দিই। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে এবারে আমি আদা বাটাটা দিয়ে দিই। আদা বাটা, এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা রয়েছে, পেঁয়াজ কাটা দিয়ে দিই। একটু নাড়াচাড়া করে দিই। আর এখানে দেখুন, আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখেছি। এখানে এখানে দেখুন লাউটাকে আমি সেদ্ধ করে রেখেছি নুন হলুদ আর মিষ্টি দিই। আর এখানে চিংড়ি মাছটাকে ভেজে রেখেছি। আর এবার মশলাটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর উপরে লাউটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ লাউটা দিয়ে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর আদাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে যে লাউটা সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি দিয়ে ঢাকিয়ে দেবো। এবার দেখুন, আমি ঢাকাটা সরিয়ে এই আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা ওর উপরে অ্যাড করে দিচ্ছি। এবার ওকে ভালো করে মিক্স করবো। আমাদের রান্নাটা মোটামুটি হয়ে এসছে, তো আগে থেকে সেদ্ধ করা আছে লাউটা। আর এই পর্যায়ে আপনারা নুন মিষ্টিটা একটু দেখে নেবেন, একটু মিষ্টি দিলে এটা ভালো লাগে। নুন মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেটা দেখে নিতে হবে। এবার এই পর্যায়ে আমার ভাজা জিরে গুঁড়ো রয়েছে, জিরেটা ভেজে গুঁড়ো করা আছে, সেই ভাজা জিরে গুঁড়োটা আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিই আমি একটু আরেকবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিয়ে আমি আরেকবার একটু ঢাকিয়ে দেবো চিংড়ি মাছটার সাথে লাউটা একটু যাতে সেদ্ধ হয়। এবার দেখুন, লাউর জলটা মোটামুটি শুকিয়ে এসছে। এবার আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরকম জলটা একটু শুকিয়ে গেলে একটু আলুগুলো ঘেঁটে ঘেঁটে দিয়ে মিক্সড করে দিতে হবে ভালো করে। তারপরে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের জনপ্রিয় লাউ চিংড়ি রেসিপি একদম রেডি হয়ে গেছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভালো রান্না আপনাদের কাছে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।